জেলাবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলাবার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। আবার গোষ্ঠীদ্বন্দ্বে খুন তৃণমূল কর্মী। দুষ্কৃতীদের হাতে স্বর্ণ ব্যবসায়ী আক্রান্ত নলহাটিতে। পথ দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু রামপুরহাটে। পর্যটন কেন্দ্র বক্রেশ্বর থেকে কলকাতা বাস চালু করল এসবিএসটিসি। শেষ মুহূর্তে পুজোর কেনাকাটায় ব্যস্ত শহরের মানুষ। তৃণমূলের উদ্যোগে নানুরের পাপুড়িতে আয়োজিত হলো ফুটবল প্রতিযোগিতা। এবার জেলাবার্তা বিস্তারিত। আবার তৃণমূলের হাতে খুন তৃণমূল কর্মী। এবারও ঘটনাস্থল কাঁকরতলা থানা এলাকা। রবিবার বড়রা হাটতলায় তৃণমূল কর্মী শেখ মনোজের খুন হওয়াকে কেন্দ্র করে আরও একবার প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কুন্দল। রাজ্য তথা জেলায় বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল ক্ষমতায় আসতেই জেলার অন্যতম উত্তেজনাপ্রবণ এলাকা খয়রাসোল ব্লকে গোষ্ঠী কোন্দলে খুন হয়েছেন প্রায় হাফ ডজন তৃণমূল নেতাকর্মী, যার শেষতম সংযোজন তৃণমূল কর্মী শেখ মনোজ। রবিবার বিকেল 4টে নাগাদ কাঁকরতলা থানার হাটতলায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় শেখ মনোজকে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। তৃণমূলের উপরতলার নেতারা যতই দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করুন না কেন, নিচুতলার কর্মীরা কিন্তু প্রকাশ্যেই স্বীকার করছেন পঞ্চায়েতের দখল তথা এলাকা দখলের জন্য দুটি গোষ্ঠীর লড়াইয়ে খুন হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। মৃত মনোজের এক তুতো ভাইতো রবিবারই অভিযোগ করেন পঞ্চায়েতের উন্নয়নে টাকা নয় ছয়ে বাধা দেওয়াতেই খুন হতে হলো মনোজকে। তৃণমূল করতো আর যারা মেরেছে ওরাও তৃণমূল একটা অংশ। ওরা পঞ্চায়েত পায়নি, আমরা পঞ্চায়েত পেয়েছি, সেই আগে ওকে মার্ডার করা হয়েছিল। ওর অসুবিধা হয়েছিল। কাদের কাদের ইয়ার আগে পঞ্চায়েতে প্রচুর টাকা পয়সা লয় ছয় করেছে, লুটেপুটি খেয়েছে, সেইটাই মনোজ আপত্তি করতেছি পরে এই ঘটনাটা ঘটাইলে পরপথে। ভয় টিভি, কাঁকরতলা। রবিবার রাত্রে নলহাটির আশ্রমপাড়ায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক স্বর্ণ ব্যবসায়ী। জখম ওই ব্যবসায়ীর চিকিৎসা চলছে রামপুরহাট হাসপাতালে। নলহাটি আশ্রমপাড়া রাস্তায় রবিবার রাত্রি 9টা নাগাদ এক ব্যবসায়ীর উপর ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা চালায় একদল দুষ্কৃতী। স্বর্ণ ব্যবসায়ী ব্রজেন্দ্রনাথ প্রামাণিক দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে আক্রমণ চালানো হয় তার উপর। তাকে লক্ষ্য করে গুলিও ছোঁড়ে দুষ্কৃতীরা, তবে বরাত জোরে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্রজেন্দ্রনাথ বাবু প্রাণে বাঁচলেও পিস্তলের বাঁট দিয়ে এলোপাথারি মারধর করা হয় তাকে। তবে তাঁর চিৎকারে লোকজন জড়ো হতেই চম্পট দেয় দুষ্কৃতীরা। রামপুরহাট হাসপাতালে দাঁড়িয়ে আক্রান্ত ব্রজেন্দ্রবাবু জানান, দুষ্কৃতী দিয়ে তারপরে সেই বন্দুক দিয়ে আমাকে বন্দুক গুলি মেরেছে, গুলি মেরেছিল, সাইড দিয়ে চলে গেছে, গুলি ঢুকে বন্দুকের বাটে সে খুব খুশিয়েছে, মাথায় আঘাত করেছে। ভয় টিভি, রামপুরহাট। সোমবার সকালে রামপুরহাটের 12 মেশিয়ার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক গরু ব্যবসায়ীর। জখম 15, তাদের চিকিৎসা চলছে রামপুরহাট হাসপাতালে। সোমবার ভোরে মুর্শিদাবাদ থেকে একটি পিকআপ ভ্যানে জনা 16 গরু ব্যবসায়ী যাচ্ছিল দুমকার সারেসডাঙ্গা হাটের উদ্দেশ্যে। সকাল 5:30টা নাগাদ রামপুরহাট দুমকা রাস্তার 12 মেশিয়ার কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মনির শেখ নামে এক ব্যবসায়ীর। জখম হন তার 15 জন সঙ্গীও। রামপুরহাট থানার পুলিশ ও দমকল বাহিনী গিয়ে উদ্ধার করে জখম ও মৃত সকলকেই নিয়ে যায় রামপুরহাট হাসপাতালে। জখমদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় হাসপাতাল সূত্রে। ভয় টিভি, রামপুরহাট। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে।
সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। রবিবার বক্রেশ্বর থেকে সিউড়ি হয়ে কলকাতা পর্যন্ত সরকারি উদ্যোগে বাস চালু করল এসবিএসটিসি। খুশি এলাকার স্থানীয় বাসিন্দা থেকে যাত্রী সকলেই। রবিবার বক্রেশ্বর থেকে সিউড়ি হয়ে কলকাতা পর্যন্ত সরকারি উদ্যোগে বাস পরিষেবা চালু হলো স্থানীয় মানুষজনের কথা ভেবে। দীর্ঘদিন ধরে বক্রেশ্বর পর্যটন কেন্দ্রকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এই বাস পরিষেবা চালু করল এসবিএসটিসি। পর্যটকদের পাশাপাশি বক্রেশ্বর সহ আশেপাশের এলাকার মানুষদের কথা ভেবে এই পরিষেবা চালু হলো রবিবার থেকে। বাসটি সকাল 5:30টায় বক্রেশ্বর থেকে ছেড়ে তাঁতিপাড়া, চন্দ্রপুর, সিউড়ি হয়ে ধর্মতলা পৌঁছে পুনরায় 3:30টায় ছাড়বে কলকাতা থেকে। মানুষের দাবি মেনে এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ থেকে বাসযাত্রী সকলেই। তারা এক বাক্যে জানিয়েছেন এই বাস চলাচলের জন্য আগামী দিনে তারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন রাজধানী কলকাতা শহরে। বক্রেশ্বর থেকে আজকে কলকাতা মানে ধর্মতলার গাড়ি আজকে খোলা হলো আজকে প্রথম দিন। তো বক্রেশ্বরের মানুষ বা এলাকার মানুষ এতে খুব খুশি হয়েছে। যাতে বক্রেশ্বর থেকে গাড়িটা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আর বাসটা এখন আপাতত সিউড়ি হয়ে যাবে ভায়া তাঁতিপাড়া, চন্দ্রপুর, পাথরচাবড়ি। সকাল 6:45 টাইম, তো 5:30 করা চিন্তাধারা করা হচ্ছে। এটা খুব প্রয়োজন ছিল। বক্রেশ্বর থেকে কলকাতা যাওয়ার গাড়ি ছিল না, বাস ছিল না। সে আমাদেরকে মৌরাক্ষী ধরতে হতো, অনেক কষ্ট করে মৌরাক্ষীতে আসতে হতো, অনেক কষ্ট করে। যাতে এটা চলে সেই ব্যবস্থা যাতে করা হয়, সাধারণ মানুষের উপকার হবে। সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বক্রেশ্বর। একটা মহাপীঠ, সিদ্ধপীঠ, উষ্ণ প্রশ্রবণ পরিমিত এই যে একটা জায়গা, এই জায়গাটা অবহেলিত হয়ে পড়ে আছে বহুদিন ধরে। বিশেষ করে সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ এগুলো না থাকার জন্য এত বড় একটা পর্যটন কেন্দ্র মার খাচ্ছে। আজকে যে শুভ সূচনা হলো সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট যে এই বাসটা দিল বক্রেশ্বর সিউড়ি হয়ে ধর্মতলা যাচ্ছে, এই জন্য আমরা খুবই আনন্দিত। যেন এটা দীর্ঘদিন ধরে চিরস্থায়ী হয়, এই জন্য আমি শুভকামনা করি। ভয় টিভি, বক্রেশ্বর। রাত পেরোলেই বিশ্বকর্মা পুজো ঘিরে আনন্দের জোয়ারে ভাসবেন জেলার মানুষ। তাই শেষ মুহূর্তে পুজোর কেনাকাটায় ব্যস্ত শহরবাসী। মঙ্গলবার জেলা জুড়ে বিভিন্ন পুজো প্যান্ডেল থেকে শুরু করে গৃহস্থের বাড়ি আর বিভিন্ন কলকারখানায় পূজিত হবেন দেবশিল্পী বিশ্বকর্মা। সেই লক্ষ্যে সোমবার সকাল থেকে শহরের বাজারগুলিতে চলল পুজোর কেনাকাটা। মূর্তি প্রস্তুতকারকদের থেকে মূর্তি কেনা কিংবা বাহারি কাগজের ফুল, চাঁদমালা, সোলার নানা উপকরণ সবকিছু কিনতেই ব্যস্ত পুজোর আয়োজকরা। পুজোর জিনিস সব দিলে 1 2 3 4 5 বাদ নেই ফল, ফুল, মিষ্টির দোকানগুলিও। সেখানেও পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আর তাদের থেকে রীতিমতো দরদাম করে সস্তা দরে ফল ফুল কিনে নিয়ে যাচ্ছেন পুজোর উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ। লাস্ট
সব মিলিয়ে পুজোর আগের দিনে শেষ মুহূর্তের কেনাকাটাই জমজমাট শহরের বাজারগুলি। এখন শুধু অপেক্ষা পুজোর আনন্দে মেতে ওঠা। ভয় টিভি, সিউড়ি। একসময়ের অগ্নিগর্ভ নানুরের পরিস্থিতি যে স্বাভাবিক তা বোঝাতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল নানুরের পাপুড়িতে। জেলার অন্যতম উত্তেজনাপ্রবণ এলাকা হিসাবে চিরদিনই প্রথম সারিতে থেকেছে নানুরের পাপুড়ি গ্রামের নাম। রাজ্য তথা জেলাবাসীর মন থেকে সেই বদনাম ঘোচাতে উদ্যোগী হলো তৃণমূল নেতৃত্ব। রবিবার স্থানীয় তৃণমূল নেতা তথা বর্ধমান কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ ও তার অনুগামীরা আয়োজন করে ফুটবল প্রতিযোগিতার। বিধায়কের দাবি অনুযায়ী এই প্রতিযোগিতায় এলাকার 3টি ব্লকের শখানেক গ্রামের মানুষ জড়ো হন খেলা দেখতে। এই তোমাকে লাগায় রোজ ভোট করা কত পা, এত লাতি খাও তবু মুখে কিছু বলো না। পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বরসায়, পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বরসায়, তবু ভুলে গেছে থাকো অভিশাপ। জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল, জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল, আমার সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। শহীদ সাজু স্মৃতি ফুটবল প্রতিযোগিতার অন্যতম আয়োজক বিধায়ক শাহনওয়াজের ভাই শেখ কাজল বলেন, জেলার মানচিত্রে নানুরের যে বদনাম লিখিত হয়েছে তা ঘোচাতেই মূলত তাদের এই উদ্যোগ। যে উদ্যোগে সামিল হয়েছেন কেতুগ্রামের বিধায়ক সহ নানুর ও বোলপুর ব্লকের তৃণমূল নেতারা। নানুর ব্লক, কেতুগ্রাম ব্লক, বোলপুর ব্লকের থেকে প্রচুর এখানে ফুটবল টিম এখানে এসেছেন। কিন্তু এখানে যারা এসেছেন তারা তৃণমূলের নেতাকর্মী, যারা জোড়াফুল চিহ্নে পঞ্চায়েত নির্বাচনে, পঞ্চায়েত সমিতি নির্বাচনে, জেলা পরিষদ নির্বাচনে যারা জয়ী হয়েছেন বেশিরভাগ তারা আছেন, এবং পঞ্চায়েতের যেসব বিভিন্ন অঞ্চলের যেসব নেতাকর্মী আছেন, অঞ্চল সভাপতি শুরু করে ব্লক কমিটি শুরু করে সকলে এখানে আছেন। এই খেলাটার উদ্দেশ্য একটাই, যে নানুরের যে একটা বিগত দিন নানুরের যে একটা ধ্বংসাত্মক পরিবেশ ছিল, এখানে একটা বিধ্বংসী, নানুর মানেই একটা অন্য ধরনের আতঙ্কের পরিবেশ। সেই পরিবেশটাকে আমরা দেখি যে নানুরবাসীর কাছে যেখানে সেই ধরনের পরিবেশ নাই, সব ধরনের মানুষ এখানে এক জায়গায় মিলিত। প্রায় আমরা দেখেছি 10,000 কমসে কম 10,000 জনসংখ্যা এখানে আছে, বিভিন্ন গ্রাম থেকে এসেছে, অবাধে এখানে তারা খেলাধুলা করছে। এই খেলাধুলার মাধ্যমে যে জাতির উন্নয়ন ঘটতে পারে, সমাজের উন্নয়ন ঘটতে পারে, তার জন্যই কিন্তু আয়োজন। ভয় টিভি, নানুর। খবর শেষের আগে আসুন দেখে নিই 16ই সেপ্টেম্বরের গুরুত্ব। 16ই সেপ্টেম্বর 1875 খ্রিস্টাব্দের 16ই সেপ্টেম্বর কলকাতা ব্রাহ্ম সমাজের সহ সম্পাদক ও উপাচার্য আর তত্ত্ববোধিনী সভার সহ সম্পাদক আনন্দচন্দ্র বেদান্ত বাগীশের প্রয়াণ ঘটে। দেওঘরে রাজনারায়ণ বসুর মৃত্যু হয় 16ই সেপ্টেম্বর 1899 সালে। গায়িকা MS শুভ্রলক্ষ্মীর জন্ম হয় 1916 সালের আজকের দিনে। 1924 খ্রিস্টাব্দের 16ই সেপ্টেম্বর ভূপেন্দ্রনাথ বসুর প্রয়াণ ঘটে। স্বাধীনতা সংগ্রামী তারকেশ্বর সেনগুপ্ত ও সন্তোষ মিত্র পুলিশের গুলিতে নিহত হন 16ই সেপ্টেম্বর 1931 খ্রিস্টাব্দে। 1942 সালের আজকের দিনে বিশিষ্ট দার্শনিক পণ্ডিত হীরেন্দ্রনাথ দত্তের প্রয়াণ ঘটে। মহিলা ক্রিকেট খেলোয়াড় প্রমীলা এস ভাটের জন্ম হয় 1969 সালের আজকের দিনে। আইনজ্ঞ ও শিক্ষাব্রতী সুধীরঞ্জন দাসের প্রয়াণ ঘটে আজকের দিনে 1977 সালে। 2008 খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলার প্রখ্যাত অ্যাথলিট কোচ সত্যরঞ্জন রায়ের প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। আবার গোষ্ঠীদ্বন্দ্বে খুন তৃণমূল কর্মী। দুষ্কৃতীদের হাতে স্বর্ণ ব্যবসায়ী আক্রান্ত নলহাটিতে। পথ দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু রামপুরহাটে।
পর্যটন কেন্দ্র বক্রেশ্বর থেকে কলকাতা বাস চালু করলো এসবিএসটিসি। শেষ মুহূর্তে পুজোর কেনাকাটায় ব্যস্ত শহরের মানুষ। তৃণমূলের উদ্যোগে নানুরের পাপুড়িতে আয়োজিত হলো ফুটবল প্রতিযোগিতা। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।